2021 সালে যে আলেম উলামা গ্রেফতার হয়েছে, চরমুনার পীর সবার আগে গ্রেফতার হওয়ার কথা ছিল, কিন্তু চরমুনার পীর গ্রেফতার হয় নাই। রফিকুল ইসলাম মাদানী, তারপর শায়েখ হারুন ইজার হাফিজাউল্লাহ, শায়েখ আলী হাসান ওসামা, আল্লামা মামুনুল হক, আর অনেক আলেম উলামা গ্রেফতার হয়েছে। এর আগে যদি চরমুনার পীর তাদের তালিকা দিয়ে রাখে, ওইটা কেমন হবে? আচ্ছা, পরে কথা বলতেছি। আমার ভিডিওর স্ক্রিনে উনি কি বলতেছে, ওনার কথাটা শুনুন, তারপর কথা বলতেছি, দেখুন। আজকে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে আমরা দেখতে হচ্ছে জেএমবির শিষ্য ফরিদউদ্দিন মাসুদ একসময় তৈরি করার কারণে। তারপরও এই ইস্যুতে আমি মুফতি ফয়জুল করিম সাহেবের যে বক্তব্য যে যারা ইয়ার বিরোধিতা করবে তারা ইসলামের দুশমনটা আমি সমর্থন করি না। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী আগে গ্রেফতার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী তার লিখে দেওয়া নামগুলো যদি ওই গোয়েন্দাদের কাছে এই পরিমাণ গ্রহণযোগ্য হয়, তাহলে কি মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী এখানে আটকে যাবেন না? যে তার দেয়া নামের কারণে, তার তথ্যগুলো দেওয়ার কারণেই এখানে ওই গোয়েন্দা সংস্থার আমাদের পরবর্তী যে সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, এর জন্য মাদানী সাহেব দায়ী। উনি একজন মুফতি সাহেব, চরমুনা পীরের ভক্ত, মুরিদ হতে পারে, আলেম মানুষ। এখন আমি বলতে চাই, আপনি যে ভিডিওটা এখন প্রকাশ করেছেন, কাদের বিরুদ্ধে, কাদের পক্ষে নিয়েছেন? আপনি একজন আলেম ছিলেন, আপনার এখন কথা ছিল এখানে সমাধান করার জন্য। আপনি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ বিষয়টা কিভাবে তুলে ধরেছেন, আর চরমুনার পীরের বিষয়টা কিভাবে ধরেছেন, তারপর ফরিদউদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহ ওই আলেমের বিষয়টা কিভাবে তুলে ধরেছেন, এগুলা দেখেছি আমরা, আমি শুনেছি। কাদের পক্ষে, কাদের জন্য কথা বলেন আমার বুঝে আসে না। রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ যে কথাগুলো এখন বলতেছে, চরমুনার পীরের জন্য কথাগুলো বলতেছে। এই অবস্থার মধ্যে আলেম উলামা কারাগারে ছিল, কতটুকু ভূমিকা পালন করেছে চরমুনার পীর, তা আমরা নিজের চোখে দেখেছি। আর ফরিদউদ্দিন মাসুদ কি করেছে আলেমদের বিরুদ্ধে, তা বলে শেষ করা যাবে না। কাদের পক্ষে কাজ করেছে তা বলেও শেষ করা যাবে না। এখন বলতে চাই, এই সমস্যাটা তৈরি করেছে চরমুনার পীর। ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে এমন বক্তব্য এই সময়ে দেওয়ার কি দরকার ছিল? তাহলে বোঝা যায় পূর্বে থেকে তোমরা ষড়যন্ত্রের মধ্যে আসো এই আলেমদেরকে নিয়ে সেরা। আর জাতিকে বলতে চাই, এই আলেমরা হলো চরমুনা পীরের ভক্ত, তাদের লালিত পালিত আলেম, তাদের কথা শুনিয়েন না। এই জাতিকে নিয়ে যারা চিন্তা করে তাদেরকে ফলো করুন, তাদের সাথে থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।